বড় প্রসিদ্ধ একটি আয়াতে কারিমা আমরা তেলাওয়াত করেছি সূরা আনকাবুতের 57 নম্বর আয়াত। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন জীবনের সীমা একটা আল্লাহ তাআলা বেঁধে দিয়েছেন, সেই সীমা অতিক্রম করে মানুষ চাইলেও আর বেশি থাকতে পারে না। এই আয়াতের অনুবাদটা এবং আমরা অনেক বক্তা অনেক আলোচকের কাছেই শুনেছি, কিন্তু এর মর্মার্থ এবং এর গুরুত্ব আমি গত 3 দিন যাবৎ স্টাডি করে গবেষণা করে যতটুকু দেখেছি, ছোট্ট একটি আয়াতের ভিতরে আল্লাহ তাআলা কত কিছু রেখে দিয়েছেন। সুতরাং আজকের আলোচনা আমরা জানব মৌত সম্পর্কে এবং ঈমানি মৌত কিভাবে লাভ করা যায় সেই সংক্রান্ত আলোচনা আমরা শুনবো ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে আমলের নিয়তে শোনা এবং আমাকে আমলের নিয়তে বলার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আলোচনার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রত্যেকটি কথা দলিল সহকারে গুরুত্বপূর্ণ কথা। আশা করি দিলের কান দিয়ে আমরা এগুলোকে শ্রবণ করব এবং পরিপূর্ণ আমলের নিয়তেই বসে মানসিকতা ওভাবে তৈরি করে নিয়েই আমরা আলোচনা শুনব। পর্দার আড়ালে যে মা বোনরা আলোচনা শুনছেন বা যাদের সুযোগ হয়, আপনাদেরকে বলবো আমলের নিয়তে কথাগুলো শোনেন, তো আল্লাহ তাআলা ফায়দা দেবেন। তো চলুন বরাবরের নেই আমরা আজকেও তেলাওয়াতকৃত আয়াতের অনুবাদ জেনে নিই, এরপরে আমরা তাফসিরে চলে যাব। আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে অর্থাৎ যার প্রাণ আছে, যার জীবন আছে, তাকে মৃত্যুবরণ করতেই হবে, মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, এবং তার কাছে প্রত্যাবর্তিত হতে হবে, অর্থাৎ তার কাছেই ফিরে যেতে হবে। এই হচ্ছে আয়াতে কারিমার সরল অনুবাদ। তো এইবার আসুন এই আয়াতে কারিমার আলোকে আমরা বুঝবার চেষ্টা করি মৌত কি জিনিস, আর ঈমানি মৌত পেতে হলে কি করণীয়। আজকে মৌতের যন্ত্রণা এটা অনেক বলেছি বা আপনারা অনেকের কাছে শুনেছেন। আজকের আলোচনায় আমরা জানবো এটা মৃত্যুবরণ তো অবশ্যই করতে হবে, কিন্তু ঈমানি মৌত কিভাবে পাবো সেই বিষয়ে গুরুত্ব সহকারে শুনবো। তো চলুন আমরা আলোচনা শুরু করি। কথা আছে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মৌত সম্পর্কে কোরআনের অসংখ্য জায়গায় উল্লেখ করেছেন। সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে, সূরা আল আনআমের 61 নম্বর আয়াতে, সূরা নাহলের 70 নম্বর আয়াত, সূরা আম্বিয়ার 35 নম্বর আয়াত, সূরা জুমার 30 এবং 31 নম্বর আয়াত, সূরা কাহাফ 19 নম্বর আয়াত, এরকম আরো কিছু আয়াতের ভিতরে আল্লাহ তাআলা এই মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিয়েছেন। মৃত্যু একটি অনিবার্য সত্য, যেটার সম্মুখীন আমাদের প্রত্যেকেরই হতে হবে। এই মৌতের সাথে দুইটি জিনিস অতপ্রতভাবে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। কয়টি জিনিস? দুইটি জিনিস। এই দুইটি জিনিস আমরা খুব ভালো করে বুঝব। একটি হচ্ছে ঈমান, এক নাম্বার কি ঈমান, 2 নাম্বার হচ্ছে মুসলমানিত্ব। এই দুইটা পয়েন্ট মনে রাখবেন, এই দুইটার উপরেই কথা হবে ইনশাআল্লাহ। একটি হচ্ছে ঈমান, অন্যটি মুসলমান। তাহলে আসুন আগে আমরা মৌত সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই, মৌতটা আসলে কি। মৌতটা বুঝবার জন্য আমরা
জেনে নিতে পারি প্রথমেই, যখন আমরা ঘুমাই, ঘুমের অবস্থায় আমাদের যে অবস্থার অবতারণা হয়, এ ব্যাপারে হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আদম সন্তানের দুটি জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে থাকেন। দুটো জিনিস, একটি হলো রূহ, অপরটি হলো নফস। আমরা অনেকেই জানি যে রূহ আর নফস একই। রূহ আর নফসের একটু পার্থক্য আছে। তাইলে দুটো জিনিস আল্লাহ তাআলা দিচ্ছে, একটা রূহ আর একটা নফস। রূহ দ্বারা আমরা, যেটা রূহ থাকার কারণে শ্বাস প্রশ্বাস করতে পারি, চলাফেরা করতে পারি, ওঠা বসা করতে পারি, নাড়াচাড়া করতে পারি। রূহ যদি না থাকে তাহলে আমরা শ্বাস প্রশ্বাসও করতে পারি না, ওঠা বসা করতে পারি না, চলাফেরা কথা বলা কিছুই পারি না। আর নফস, নফস হচ্ছে অনুভূতি শক্তি। এই যে আপনাকে কেউ আঘাত করলে, আপনাকে কেউ কষ্ট দিয়ে কথা বললে যে অনুভূতিটা হয়, যে ফিলটা হয়, এটি হচ্ছে নফস। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুইটি জিনিস আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহু ইয়াতাওয়াফাল নাফসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নফসকে নিয়ে নেন, তার রূহকেও নিয়ে নেন, হিনা মাউতিহা, যাকে আল্লাহ তাআলা হায়াত শেষ করেন, যাকে মৃত্যু দেন, তার নফসটাও আল্লাহ তাআলা, তার রূহটাও নিয়ে নেন। ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা, আর যে ব্যক্তি ঘুমায় ওই ব্যক্তির নফসটাকেও আল্লাহ তাআলা নিয়ে নেন। এই আয়াতের পরের অংশে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যার হায়াতের সীমা শেষ, আল্লাহ তাআলা তাকে রূহটা আর ফিরিয়ে দেন না। কিন্তু ঘুমের ঘোরে আমরা যখন ঘুমাই, আমাদের হায়াত আছে বলে আল্লাহ তাআলা আমাদের আবার রূহটাকে ফিরিয়ে দেন, যার কারণে সকালবেলায় আমরা ঘুম থেকে জাগ্রত হতে পারি। এজন্য এই ঘুমানোর আগে আমরা একটা দোয়া করি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া। এটির অর্থ হচ্ছে, আয় আল্লাহ, আমি আপনার নামে মৃত্যুবরণ করছি, আপনার অনুগ্রহ হইতে আপনি আবার জীবিত করে দিয়ে দিন। আমরা ঘুম শেষ করে যখন জাগ্রত হই তখন আর একটা দোয়া পড়ি, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এখানেও আমরা আল্লাহ তাআলার কাছে বলতেছি আলহামদুলিল্লাহিল্লাযী, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাযী, ওই আল্লাহর জন্য, আহইয়ানা, যিনি আমাদের জীবিত করেছেন, বাদা আমাতানা, মৃত্যু হওয়ার পরে যে আল্লাহ আমাদেরকে জীবিত করেছেন, সেই আল্লাহর প্রশংসা। আল্লাহ চাইলে তো মৃত্যু অবস্থায় রূহ যদি আর ফিরিয়ে না দেয়, তাহলে কি আমরা মৃত। ঠিক একই রকম ভাবে মৃত্যুর পূর্বে ঘুমানোর সময়, ঘুম যেমন কে রাজা আর কে প্রজা, কে ধনী আর কে গরিব, সাউন্ডটা একটু কমে দেয়, কে রাজা আর কে প্রজা, কে ধনী কে গরিব, কে কালো আর কে সাদা, ঘুমানোর পর ঘুমটা তার কখনো এটা পার্থক্য হয় না, বরং এক করে দেয়। ঠিক আছে, ঘুমটা আমাদের এক করে দেয়। ঘুমানোর পরে কে রাজা কে প্রজা, কে কালো কে সাদা, কে ধনী আর কে গরিব, এটার কোনো ভেদাভেদ থাকে না, সব সমান হয়ে যায়। হাত আর বিছানা আলাদা হতে পারে, কেউ জাজিমের উপরে ঘুমায়, কেউ শক্ত বিছানায় ঘুমায়,
কেউ পথের ধারে ঘুমায়, কেউ আবার অট্টালিকার উপর ঘুমায়। তার বিছানা আলাদা হতে পারে, কিন্তু তার ঘুমটা কিন্তু আলাদা না। সে যখন ঘুমায় তখন সে সব কিছু একাকার হয়ে যায়। ঠিক একই রকম ভাবে মৃত্যু যখন আমার আপনার দুয়ারে এসে যাবে, তখন কে রাজা আর কে প্রজা, কে ধনী আর কে গরিব, কে খাটো আর কে লম্বা, কে সাদা আর কে কালা, এই কোনো কিছুই আল্লাহ তাআলা তফাৎ করবেন না। মৃত্যু আসলেই সকলেই জমিনে সোজা হয়ে পড়ে থাকতে হবে, কোন রকম উপায় নাই। এ হচ্ছে মৌত। মৌত হচ্ছে আপনি জীবনে যেভাবে চলাফেরা করেছেন, যে রূপটা থাকাকালীন, এই রূপটা থাকাকালীন আপনি যেভাবে চলাফেরা করেছেন, ব্যবসা বাণিজ্যের চিন্তা ভাবনা করেছেন, বিবি বাল বাচ্চার চিন্তা করেছেন, সারাদিন পেরেশানিতে আপনার কেটেছে, সেই ব্যক্তি যারা রয়েছে তারা হাজার চেষ্টা করেও আপনার রূহকে এক সেকেন্ডও আর রুখে দাঁড়াতে পারবে না। এই রূহ যখন চলে যাবে, কেউ, কোনো আত্মীয় স্বজন, কোনো নেতা, কোনো মন্ত্রী, মিনিস্টার, কেউ এই রূহকে ফিরাইতে পারবে না আজরাইলের হাত থেকে। এজন্যই আল্লাহ তাআলা স্মরণ করে দিচ্ছে, এই মৃত্যু শুধু গরিবের হয় এমন নয়, যারা ধনী তারা টাকা দিয়ে মৃত্যুর সময়টা একটু চেঞ্জ করে নিবে সেটাও নয়। এই জন্য আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, মৃত্যু সবার সামনেই আসবে, মৃত্যুর সম্মুখীন তোমাদের সবারই হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ইন্নাকা, আল্লাহ তাআলা এই কা শব্দ দ্বারা তার নবীকে স্মরণ করে দিচ্ছে, ও নবী আপনিও কিন্তু মরণশীল। হে নবী, আপনাকে নবী বানিয়েছি, এজন্য আপনি মনে করবেন না আপনি চিরঞ্জীব। না না না, ও নবী আপনাকেও কিন্তু মৃত্যুবরণ করতে হবে। নবীরাও যদি মৃত্যুবরণ করতে হয়, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় পাত্র কে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই নবীদেরকে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিয়েছে, না আপনি মৃত্যুবরণ করবেন, আপনাকে মৃত্যুবরণ করতে হবে। এই জন্য এ হচ্ছে মৌতের অবস্থা। এবার আসুন, আমরা বলেছিলাম মৌতের সাথে কয়টা জিনিস সম্পর্কযুক্ত, জোরে বলেন কয়টা জিনিস? দুইটা জিনিস। এক নাম্বার হলো ঈমান। এক নাম্বার কি? ঈমান। দুই নাম্বারে মুসলমানিত্ব। এক নাম্বারে ঈমান, দুই নাম্বারে মুসলমান। প্রথমে আসি ঈমান। এই ঈমানের সাথে আর একটা সম্পর্ক যুক্ত আছে, সেটা কি? আমল। ঈমানের সাথে আমলের সম্পর্কটা কেমন? ঈমান দেখা যায় না, কিন্তু আমল দেখা যায়। গাছের বীজ যেমন মাটির নিচে থাকে, বীজ যেমন দেখা যায় না, গাছ উপরে থাকে, গাছকে দেখা যায়। এবার বলুন তো, বীজ ছাড়া কি গাছ হবে? গাছ ছাড়া কি ফল হবে? তাহলে বোঝা গেল বীজেরও দরকার আছে, গাছেরও দরকার। একই রকম ভাবে ঈমান আর আমলের সম্পর্ক হলো এমন, বীজ আর গাছের সম্পর্ক যেমন, ঈমান আর আমলের সম্পর্ক তেমন। ঈমান ছাড়া আমলের কোনো দাম নাই, আমল ছাড়া ঈমানের কোনো দাম নাই। এজন্যই আমাদের সমাজে অনেক ব্যক্তি বলে আমার ঈমান আছে। কি বলে? ঈমান না থাকলে কি হবে? কি কয়? নামাজ না পড়লে ঈমান আছে, নামাজ না পড়লেও ঈমান আছে। এদের ব্যাপারে বলতেছে, নামাজ না পড়লে কেমনে ঈমান থাকে সেটার প্রমাণ আজকে পাবে। ঈমান শুধু মুখ কাকে বলা হয়? ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস স্থাপন করা।
সাতটি মৌলিক বিষয়ের উপরে অবশ্যই তার ঈমান থাকতে হবে। প্রথম হচ্ছে আল্লাহর উপরে ঈমান, ফেরেশতাদের উপরে ঈমান, আল্লাহর কিতাবের উপরে ঈমান, নবী রাসূলগণের উপরে ঈমান, মৃত্যুর পরে পুনরুত্থানের উপরে ঈমান, তাকদীরের উপর ঈমান আনয়ন করতে হবে। যদি এই কয়েকটি বিষয়ের উপরে কারো ঈমান না থাকে তাহলে ওই ব্যক্তি পরিপূর্ণ মুমিন হতে পারবে না। আবার দেখা গেল এই সাতটা বিষয় সব কিছুর উপরে তার বিশ্বাস আছে, কিন্তু আমলে দেখা গেল ঠনঠনাঠন। এই জন্য সে ঈমানদার, সত্যি ঈমানদার কিনা, তার ঈমান ফুটে উঠবে তার আমলের মধ্য দিয়ে। সে ঈমানদার কিনা সে তার আমলের মধ্য দিয়ে তার পরিচয় আসবে। মুখে বলল আমি ঈমান আনছি, আমি ঈমানদার, কিন্তু তার সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি, কর্মজীবী, শিল্পনীতি, শিক্ষানীতি সব কিছুই হলো আল্লাহর আইন বিরোধী। বলেন মুখে যতই সে ঈমানের কথা বলুক, তার কাজে কর্মে যদি আল্লাহর আইন লঙ্ঘন করা হয় তাহলে আমরা তাকে ঈমানদার বলবো না, বেঈমান বলবো। জোরে বলেন বেঈমান। এজন্য আমাদের সমাজে এমন কিছু ভাই, এমন কিছু বোন আছেন বলে আমাদের ঈমান তো আছে, আমরা তো ঈমানদার, তাহলে আমরা যখন মারা যাব তখন ঈমান নিয়ে কবরে যেতে পারবো। ভাই মুসলমান, যারা ঈমান আনলো তদ অনুযায়ী আমল করলো না, আল্লাহ তাআলা তাদেরকে ঈমানি হালাতে মরণ দিবেন এটাও আশা করা যায় না। এজন্য আল্লাহ তাআলা কোরআনে যত জায়গায় ঈমানের কথা বলেছেন সেখানে আমলের কথা উল্লেখ করে দিয়েছেন। সূরা আসরের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর, সকলেই ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কিন্তু যারা ঈমান এনেছে এবং আমল সালেহ করেছে তাদের ব্যতীত, অর্থাৎ যারা ঈমান আনার পর তা আমল করেছে তাদেরকে আল্লাহ তাআলা অবশ্যই বিপদ মুক্ত করে দেবে। সূরা ৩ এর ভিতরে আল্লাহ তাআলা একই কথা বলেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। এরকম ভাবে আল্লাহ তাআলা যত জায়গায় ঈমানের কথা বলেছেন ঠিক তত জায়গায় আমলে সলেহের কথাই আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই রকম ভাবে সূরা কাহাফের 107 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, এবং আমল সালেহ করে, লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের আপ্যায়নের স্থল হবে ফিরদাউস নামক জান্নাতে। জোরে বলি সুবহানাল্লাহ। ঈমান এনে শুধু বসে থাকলে হবে না। যারা বলে নামাজ না পড়লেও রোজা না রাখলেও ঈমানদার, বুঝতে হবে ওই লোকটা এরকম ঈমানদার, বেঈমান। কারণ যে ঈমানদার প্রকৃত ঈমান, তার ঈমানটা আমলের মাধ্যমে ফুটে উঠবে। যে ব্যক্তি যত বেশি মজবুত ঈমানদার, তার আমলের পাওয়ার, আমলের পরিণতি তত বেশি। এজন্য ঈমানদার এটা শুধু মুখে দাবি করার জন্য নয়, বরং আমলে এটাকে পরিণত করতে হবে। ঈমানের প্রথম কথা হচ্ছে এটা মুখে স্বীকৃতি দিতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, আর তার আমলের মাধ্যমে তা প্রকাশ করতে হবে, তদনুযায়ী আমল করতে হবে। ঈমান মুখে স্বীকৃতি দিতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, তদনুযায়ী আমল করতে হবে। এটা হচ্ছে ঈমান। সুতরাং আমাদের ঈমান কি পরিমাণ আছে, আমরা যদি ঈমানের মওত চাই তাহলে ঈমানের আমল করতে হবে। ঈমান অনুযায়ী কি করতে হবে? আমল করতে হবে।
যদি আমরা আমল করি তাহলেই আমরা ঈমানি মউত পাব, অন্যথায় ঈমানি মউত যতই চাই কোনো কাজে আসবে না। এটা গেল। তো এবার আসুন এই ঈমান আর আমলের সম্পর্ক সংক্রান্ত আমলে সলের ছোট্ট একটি ঘটনা আপনারা শেষে আমি শোনাবো। তার আগে আমরা মূল বিষয়টা একটু জেনে নিই। এরপরে ঈমানের বিষয়টা আমরা সাময়িকভাবে বুঝতে পারলাম। 2 নম্বরে কি বলছিলাম? মউতের সাথে আর একটা কি যুক্ত? মুসলমানিত্ব। মুসলমানিত্ব এটা বড় গুরুত্বপূর্ণ একটা জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ভালো করে বুঝেন। মুসলমান, এই মুসলমান শব্দটির এতদিন যাবৎ আমরা যে ব্যাখ্যা শুনেছি বা অর্থ শুনেছি, কে কি অর্থ জেনেছেন আমি জানি না, তবে আজকে মুসলমানের অর্থটা ভালো করে জেনে যাবেন এবং এর উপরে আমল করবেন। মুসলমান শব্দটি সিলমুন শব্দ থেকে এসেছে। সিলমুন শব্দ থেকে মুসলমানের উৎপত্তি। এটির আবিধানিক অর্থ হচ্ছে আনুগত্য করা, আত্মসমর্পণ করা। কি করা? আত্মসমর্পণ করা। আমরা মুসলমান মানে বুঝি আমার দাদা আমার বাবা মুসলমান ছিল, আমিও তাদের ঘরে জন্ম নিছি, এই জন্য আমি মুসলমান। কেউ কেউ আবার বলে আমার পুরুষাঙ্গর অগ্রভাগ আমি কেটে ফেলেছি, এই জন্য আমি মুসলমান। জন্মসূত্রে মুসলমান হইলেই মুসলমান হওয়া যায় না, শুধুমাত্র খতনা করলেই মুসলমান হওয়া যায় না। মুসলমানিত্বের জন্য ঈমান আনতে হবে এবং আমলে সলে করতে হবে এবং আত্মসমর্পণ করতে হবে পরিপূর্ণভাবে। এই সিলমুন শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। যে ব্যক্তি আল্লাহর হুকুমের সামনে আনুগত্য করল সে আল্লাহর মুসলমান। যে ব্যক্তি দুর্গার সামনে আত্মসমর্পণ করলো সে দুর্গার মুসলমান। যে ব্যক্তি তাগুদের সামনে আত্মসমর্পণ করলো সে তাগুদের মুসলমান। যে ব্যক্তি দুনিয়াবি কাফেরদের আনুগত্য করলো সে কাফেরদের মুসলমান। এক কথায় যদি বলি তাহলে বলতে হবে যে যার সামনে হুকুমের সামনে আনুগত্য করলো সে তার মুসলমান। এজন্যই আমরা যদি আল্লাহ তাআলার মুসলমান হতে চাই তাহলে আল্লাহ তাআলার হুকুমের আমাদের পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করতে হবে। প্রিয় মুসলমান ভাইরা আমার, এজন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন, হে ঈমানদারগণ, যতক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুসলিম না হবা ততক্ষণ পর্যন্ত তুমি কবর দেশে এসো না। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের ভিতরে 102 নম্বর আয়াতের ভিতরে উল্লেখ করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে ঈমানদারদের বলে আল্লাহ ডাক দিলেন। আমি এই জন্যই শুরুতে আপনাদেরকে বলেছিলাম মৌতের সাথে দুইটা জিনিস সম্পর্ক। আল্লাহ তাআলাও এখানে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, চূড়ান্তভাবে ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না, আর তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুসলিম না হবা ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না। তাহলে মুসলমানিত্বর দরকার আছে। हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, हम ईमान है मगर हम में ईमान कामिल नहीं, हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं,
हम ईमानदार है मगर हम ईमान में कामिल नहीं। আমি মুসলমান বটে কিন্তু আমার ভিতরে মুসলমানিত্ব নাই। আমি ঈমানদার বটে কিন্তু আমার মধ্যে ঈমানের ভিতরে পরিপূর্ণতা নাই। এজন্যই কবি বলছে যে ঈমান যদি আনতে হয় পরিপূর্ণ ঈমান আনতে হবে। মুসলমান শুধু নামে মুসলমান হইতে হবে না, ভেতরে আপনার মুসলমানিত্বটা অর্জন করতে হবে। এজন্য যুগে যুগে যত নবী রাসূল এসেছেন প্রত্যেকটা নবী রাসূলের যে দায়িত্ব এবং কর্তব্য আল্লাহ তাআলা দিয়েছিলেন তাদেরকেও এই বিষয়ে সতর্ক করা হয়েছে। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা উল্লেখ করে দিতে পারতেন, নাবিগিন বলতে পারতেন। আল্লাহ তাআলা নবী বলেন নাই। মুসলিমের কথা কেন বললেন? যখন মানুষ আছে সকলকে পরিপূর্ণ মুসলিম হইতে হবে, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার আইনের সামনে তাকে আনুগত্য করতে হবে। মুসলিম হয়ে মৃত্যুবরণ করার জন্য নবীরা পর্যন্ত আকাঙ্ক্ষা করেছেন, দোয়া করেছেন, আল্লাহ আপনি আমাকে মুসলিম হিসাবে মৃত্যু দান করেন, এটা দোয়া করেছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, আনতা ওয়ালিয়্যু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, হে আমার রব, আয় আমার আল্লাহ, দুনিয়া এবং আখিরাতে আপনি আমাদের অভিভাবক। তুওয়াফানি মুসলিমান, আপনি আমাদেরকে মুসলিম অবস্থায় মৃত্যু দান করেন। এই আয়াতের ভিতরে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, আয় আল্লাহ আপনি আমাকে মুসলিম হিসাবে মওত দান করেন। ভাই মুসলমান, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হওয়ার পরেও যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, ওগো আল্লাহ আপনি আমাকে মুসলিম বানায়া মৃত্যু দান করেন, তাহলে এবার বুঝেন আমার আপনার মুসলমানিত্বর অবস্থান কোথায় আছে। আমরা কয় নাম্বার মুসলমান হিসাবে আছি এবার একটু আপনি নিজেকে নিজে জিজ্ঞেস করেন। আপনি যদি নিজেকে ঈমানদার, নিজেকে মুসলমান মনে করেন, তাহলে আল্লাহ তাআলার আইনের সামনে অবশ্যই আনুগত্য করতে হবে। কিন্তু আমরা তো আল্লাহ তাআলার হুকুমের সামনে, আইনের সামনে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করতে পারি না। আমরা আজও পর্যন্ত আল্লাহ তাআলার হুকুমের সামনে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ কিভাবে করতে হয় সেটাও শিখি না, আর যারা জানি সেই অনুযায়ী আমলও করি না। এই জন্য যদি আমাদের, যেহেতু আমরা মৃত্যুকে এড়িয়ে যেতে পারবো না, মৃত্যুবরণ আমাদেরকে করতেই হবে, এই মৃত্যুর পূর্বে আপনার ঈমানের খবরটা আপনি একটু নেন। আপনার ঈমানের খবরটা আপনি একটু নেন, আপনার মুসলমানিত্বর খবরটা আপনি নেন। আপনি শুধুমাত্র বাবা মুসলমান, আপনি গরুর গোশত খান এজন্য আপনি মুসলমান, এটা ভাবার কোনো কারণ নাই। আপনার ভিতরে মুসলমানিত্ব আনতে হবে আল্লাহ তাআলার হুকুমকে মান্য করে। হুকুমটা কি করে মানবেন সেই বিষয়টাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ, তোমরা যদি পরিপূর্ণ মুসলিম হতে চাও, আত্মসমর্পণকারী হতে চাও, তাহলে পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। জোরে বলি সুবহানাল্লাহ। এখানে ইসলামের ভিতরে প্রবেশ করতে বলা হয়েছে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আর এখানে আল্লাহ তাআলা একটা সতর্কও করে দিয়েছেন, খবরদার শয়তানের পদাঙ্ক, শয়তানের দেখানো পথে চলো না, তাহলে বিপদগামী হয়ে যাবে। এই জন্য আমাদেরকে ঈমান আনতে হবে, আমল করতে হবে, পাশাপাশি মুসলমানিত্ব বজায় রাখতে হবে, টিকে রাখতে হবে। সেটা কেমন? দিলের, দেহের ভিতরে যতদিন পর্যন্ত রূহ আছে, আল্লাহ তাআলার কোনো একটা আইনকে যদি কেউ লঙ্ঘন করতে চায়,
তো জীবন যাবে, তথাপি এই আইনকে লঙ্ঘন করতে দেওয়া হবে না। এটা হচ্ছে মুসলমান। আর আমাদের অবস্থা কি? সামান্য একটু জ্বর আসলেই অসুস্থ, নামাজ বাদ দিই। স্বাস্থ্যের হানির কারণে রোজা বাদ দিয়ে দেই। আবার আমি বলি আমি ইমানদার, আমার ইমান আছে। যে ব্যক্তিটি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে রোজা ছেড়ে দিল, সে ব্যক্তি কি করে মুসলিম দাবি করেন? আপনার বিবেককে একটু প্রশ্ন করেন। আপনি মুসলমান কখন হবেন? আপনি কি জীবিত থাকতে মুসলমান হবেন নাকি মারা যাওয়ার পরে মুসলমান হবেন? আপনার নিজেকে আপনি প্রশ্ন করেন। আপনার আমল কখন করবেন? আপনি কি জীবিত থাকতে আমল করবেন না কবরে গিয়ে আমল করবেন? ভাই মুসলমান, কবরে গিয়ে তা আমল করার কোনো সিস্টেম নাই। আমল করতে হলে কেবলমাত্র জীবিত থাকতেই আপনাকে আমল করতে হবে। এই মুসলমানিত্ব আপনাকে টিকিয়ে রাখতে হবে। মুসলমানিত্বের গুরুত্ব এত বেশি, সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর নির্মাণ করছেন হযরত ইসমাইলকে নিয়ে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামও নবী, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামও নবী, দুজনেই নবী। তারপরেও আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, কাবা ঘর নির্মাণের শেষে দোয়া করছেন, রব্বানা ওয়াজআল লানা মুসলিমিনা লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতান মুসলিমাতান লাক। আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন মুসলিমাতান লাক, রব্বানা, আয় আমার রব, ওয়াজআলনা মুসলিমিন, আমাদের দুজনকে, আমাদের উভয়কে মুসলিম বানায় দেন। জোরে বলি সুবহানাল্লাহ। সলিল কদর নবী, খলিল, যিনি আল্লাহ তাআলার এত নিকটে, এত পেয়ারা হয়ে গেছেন, সেই নবীও আল্লাহ তাআলার কাছে বলছেন, আয় আল্লাহ, আমাকে এবং আমার সন্তানকে মুসলিম হিসাবে কবুল করেন, মুসলিম বানিয়ে দেন। এরপরে অমিন যুররিয়াতি উম্মাত, আমার আনেওয়ালা, আমার বংশধর থেকে যত লোক আসবে তাদেরকে একটু মুসলিমের একটি দল তৈরি করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। এটা নবী হিসাবে দোয়া করছেন। প্রিয় ভাইরা আমার, এই জন্য আমাকে আপনাকে অবশ্যই মুসলমান হতে হবে, মুসলিম হতে হবে। কমপ্লিট মুসলিম যদি আমি না হই আর যদি কবরে যাই, তাহলে আমাদের অবস্থা অনেক শোচনীয় হবে, অত্যন্ত ভয়াবহ হবে। কাজেই আমার ঈমান, আমার আমল, আমার মুসলমানিত্ব, এগুলো যদি আমি টিকিয়ে রাখতে চাই, তাহলে যে ঈমান আছে এই ঈমান অনুযায়ী আমরা আমল করতে হবে। ঈমান অনুযায়ী যদি আমল না করি, তাহলে আমাদের এই সম্পূর্ণ জীবন বৃথা। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীদের চেয়েও মর্যাদা পাবেন, নবীদের সমপরিমাণ মর্যাদা পাবেন, কোন কোন riwayat আছে, সেই সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এক সময় পাতার দিকে তাকিয়ে বলতেছেন, আয় আল্লাহ, আপনি আমাকে কেন মানুষ বানাইলেন? আর মানুষ যেহেতু বানাবেন, তবে মৃত্যু কেন দিবেন? আর মৃত্যুই যদি দেবেন, তাহলে আমার হিসাব কেন নেবেন? তার চেয়ে যদি আমি একটা গাছের পাতা হয়ে যাইতাম, কোনো এক সময় মলিন হয়ে ঝরে পড়ে যেতাম, মাটির সাথে মিশে যেতাম, আমার কোনো হিসাব হইত না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ, সে যদি মৃত্যুর ভয়ে এতটা কাতর হয়, যার আমল এক রাতের আমল সমস্ত উম্মতকে দিয়ে দিল, তাদের জান্নাত ওয়াজিব হয়ে যাবে, সেই আবু বকর মৃত্যুর জন্য এতটা প্রস্তুত, আল্লাহর কাছে এমন ভাবে কাঁদেন। আবু বকরের ব্যাপারে রিওয়ায়াত আছে যে আবু বকর যখন কোন কবরের পাশে যাইতেন, তো এমন ভাবে কাঁদতেন, কাঁদতে কাঁদতে এলাকার লোকজন একত্র করে ফেলতেন। লোকজন জিজ্ঞেস করতেন, আবু বকর, আপনি তো জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন, আপনি তো অবশ্যই জান্নাতি, তাহলে এত কাঁদেন কেন? এইভাবে কেন কাঁদেন? তো আবু বকর বলল,
আল্লাহ তো জান্নাতের বিনিময়ে আমার জান আর মালকে ক্রয় করে নিয়েছেন। তো আল্লাহ যদি আমার জান আর মাল যদি পছন্দ না হয়, জান্নাতটা যদি ফিরিয়ে দেয়, তাহলে তো আমি জাহান্নামী হয়ে যাব। ওই ভয়ে আমি কাঁদি। কি চিন্তা আর কি মানসিকতা ছিল আমাদের। আর অথচ ফজর পড়লে জোহর পড়ি না, জোহর পড়লে আসর পড়ি না, নামাজে কতটা বেখেয়াল, রোজা পড়ি না, দান করি না, হজ করি না, যাকাত দেই না, অন্যায় জুলুম অশ্লীলতা পাপাচারের মধ্যে সারাক্ষণ নিমজ্জিত থাকি। তারপরেও আবার দাবি করি ঈমান তো আমার আছে, আমি মুসলিম হয়েই মরব, ঈমান নিয়েই কবরে যাব। কি করে ভাবতে পারি ভাই? আমার মৌত তো আমাকে হাত ছাড়িয়ে দিয়ে ডাকছে। কখন মৌত আসবে এটা আমরা কেউ জানি না। আর মৌত আসার সময় যদি আপনার ঈমানের অবস্থা যদি ভালো না থাকে, তাহলে ঈমান নিয়ে আপনি কবরে যেতে পারবেন না। আর ঈমান নিয়ে যদি আপনি কবরে না যেতে পারেন, তাহলে আপনার অবস্থা এত শোচনীয় আর এত ভয়াবহ হবে, যা কোরআন এবং হাদিস পড়লে এটা বোঝা যায়। প্যারা হাজরিন, আসুন ছোট্ট একটা ঘটনা আমরা জানি। আমলে সলেহ করলে কি লাভ? ঈমান এনে শুধু বসে থাকলে হবে না, আমলে সলেহ করতে হবে। সেই আমলটা ছোট্ট একটা আমল হোক, সেই আমলটা যদি রব্বে কারীমের কাছে যদি কবুল হয়ে যায়, তাহলে এটা আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। একদা এক ব্যক্তি মৃত্যুবরণ করার পর কবরে যখন তাকে দাফন করা হয়েছে, চক্ষুটা মিলে দেখেন পায়ের কাছ থেকে 70 রকমের বিষধর সাপ হা করে তার দিকে তেড়ে আসছে। মাথার দিক থেকে দুজন ফেরেশতা হাতুড়িগুলো উঁচু করে নিয়ে রাখছে। মনে হচ্ছে যেন আল্লাহ তাআলার হুকুম হওয়া মাত্রই তার মাথার উপরে মারা শুরু হয়ে যাবে। ডান আর বাম দিক থেকে দুপাশের মাটিগুলো ধেয়ে সরু হয়ে আসতে শুরু করলো। অসংখ্য পোকামাকড় সাপ বিচ্ছু আমার দিকে আসতে শুরু করলো। এরপরে লোকটি চিন্তা করে দেখলেন এই ভয়াবহ অবস্থা দেখে তার চক্ষুটা বন্ধ করে ফেললেন। হায় হায়, কি করে এই অবস্থা থেকে বাঁচতে পারি? আমার জীবন তো মনে হয় এখানে শেষ, আমি আর তো বাঁচতে পারবো না। এই ভেবে যখন চক্ষুটা বন্ধ করেছেন, হঠাৎ করে দেখেন, অনুভব করছেন তার বুকের উপর কি যেন হাঁটাহাঁটি করছে। চক্ষুটা মেলে তাকে দেখে একটা সবুজ পাখি তার বুকের উপর হাঁটাচলা করছে। এই সবুজ পাখিটা যখন আসলো, লোকটি তাকে দেখলো সেই পায়ের কাছ থেকে বিষধর সাপগুলো তারা চলে গেছে। ওই যে গুর্জ নিয়ে যে ফেরেশতা দুইটো দাঁড়িয়ে ছিল তারাও চলে গেছে। বিচ্ছু আর পোকামাকড় গুলো তারাও চলে গেছে। আর এই পাখিটা তার ডানা দিয়ে দুই পাশের মাটিগুলো দুই পাশে ধাক্কা দিয়ে সরিয়ে রাখছে। জোরে বলি সুবহানাল্লাহ। লোকটা এবার আফসোস করে বলছে, ও পাখি, কেমন পাখি তুমি? তুমি আসার আগে যে পরিমাণ ভয় আর ভীতি আমি দেখছিলাম, একদিক থেকে সাপ বিচ্ছু, অন্য দিক থেকে ফেরেশতারা গর্জনি আমার দিকে আসতেছিল, তেড়ে আসতেছিল, দুবাসের মাটি আমার দিকে ধেয়ে আসছিল, পোকা মাকড় গুলো আসছিল, আমি এত ভয়ে ভীত ছিলাম। তুমি কে? তুমি এসে আমাকে এই বিপদ থেকে তুমি উদ্ধার করলে। যেই সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করেছি, আমার সেই সন্তান আমাকে স্মরণ করে না। যে স্ত্রীর জন্য বেকার ছিলাম, সেই স্ত্রী আমার কোনো খবর নেয় না। যেই প্রতিবেশী বন্ধু বান্ধবের জন্য এত বেসুর ছিলাম,
এত ব্যাকুলতা তারা আমাকে স্মরণ করে না। আজকে আমার এই বিপদের মুহূর্তে কে তুমি, এত বড় উপকার তুমি আমাকে করলা, আমায় একটু পরিচয় দাও। পাখি এবার আল্লাহ তাআলার কাছে আরজ করল, আয় রব্বে করিম, তোমার গোলাম শুনতে চায় আমি কেমন পাখি, মেহেরবানি করে আমার জবানটা খুলে দাও, তোমার গোলামকে একটু বলি আমি কে, কেন তার আজকে বিপদের মুহূর্তে আমি আজকে তার কাছে এসেছি, একটু বলেন। আল্লাহ তাআলার কুদরতে পাখিটির জবান যখন খুলে গেল, পাখিটি ডাক দিয়ে বলে, আল্লাহর গোলাম, মনে করে দেখো প্রতিদিন এশার নামাজের পরে সূরা মুলকের আমল তুমি করতে, আমি পাখি হচ্ছে সেই সূরা মুলক যা তোমাকে বিপদের দিনে সাহায্য করার জন্য এসে গেছি। এই যে দুই পাশের মাটিগুলো এমন ভাবে আমি ধাক্কা দিলাম, তুমি আমার ডানার নিচে নতুন জামাই যেরকম শ্বশুর বাড়ি গিয়ে আদরে ঘুমায়, একই রকম ভাবে তুমি ঘুমিয়ে যাও। কথা দিলাম কোনো বিপদ আর তোমার কাছে আসবে না, তোমাকে আর কোনো রকম স্পর্শ করতে পারবে না। শুধু এখানেই নাই, কিয়ামতের কঠিন ময়দানে মিজান, হাসর, ফুলসিরাত সব জায়গায় আমি তোমাকে ধরে ধরে নিয়ে যাব, আর আমি তোমাকে তোমার জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার আগ পর্যন্ত আমি পাখি তোমার থেকে জুদা হব না, তোমার থেকে আলাদা হব না। প্রিয় হাজিরিন, নেক আমল আমরা অনেক সময় তুচ্ছ মনে করে এটাকে ছেড়ে দিই। এটাকে ছেড়ে না দেওয়া, কোরআনের আমল বেশি বেশি করা। এর আগে আমি আপনাদেরকে বলেছিলাম কিছু আমল আছে, এগুলো ছোট হলেও কিয়ামতের কঠিন ময়দানে, কবরের এই মুসিবতের জীবনে, হাসরের এই মুসিবতের সময় আমাদের জন্য পাতে হবে, বড় কাজে দিবে। এই জন্য কোরআনের মহব্বত, কোরআনের প্রেম অন্তরে জায়গা দিতে হবে। আজকে আমরা কোরআন থেকে এত দূরে সরে গেছি যে কোরআনের মহব্বত আর আমাদের নাই। সময় শুধু ব্যবসা বাণিজ্যের পেছনে ব্যয় করলাম, বিবির জন্য ব্যয় করলাম, সন্তানের জন্য ব্যয় করলাম, প্রতিবেশীর জন্য ব্যয় করলাম, রাষ্ট্রের জন্য ব্যয় করলাম, সমাজের জন্য ব্যয় করলাম, কিন্তু যে রব আমাকে বানাইলো সেই রবের জন্য সময় আমার নাই। সেই রবের জন্য আমি সময় এতটুকু বের করতে পারলাম না। অথচ আল্লাহ তাআলা বলেন, বান্দারে তুই যখন তোর বাবার পৃষ্ঠদেশে ছিলি, পৃথিবীর কেউ তোর খোঁজ নেয় নাই, কিন্তু আমি তোর খোঁজ খবর নিয়েছি। তুই যখন তোর মায়ের রেহেমের ভেতরে ছিলি, তো তোর মার ওই রেহেমের ভিতরে কেউ খবর নেয় নাই। আমি তোর এমন রব, তোর ওই মায়ের ভিতরে তুই কি খাবি সেই খাবারের ব্যবস্থাও করে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তুই যখন প্রাপ্ত বয়স্ক হইলি, তোর সন্তান সন্ততি, স্ত্রী পুত্র, মা বাবা আর প্রতিবেশী বন্ধু বান্ধবকে নিয়ে তুই আমাকে ভুলে গেলি রে বান্দা। কিন্তু তুই যখন তাকায় দেখ, এই তোর সুন্দর দেহটা একদিন নিথর হয়ে জমিনে পড়ে থাকবি। কবর দেশে যাদের পিছনে তুই মায়া কান্নায় কেঁদেছ, সেই কবরে যখন তোকে শুয়ে দেওয়া হবে, তোর সন্তান তোর খোঁজ নিবে না রে বান্দা, তোর বিবিও তোর খোঁজ নিবে না, তোর পাড়া প্রতিবেশীও তোর খোঁজ নিবে না। কিন্তু আমি আল্লাহ, আমি তোর রব, এমন রব, কবরেও আমি আল্লাহ তোকে ভুলবো না। আল্লাহ কবরেও ভুলবে না। তো সেই আল্লাহকে পাইতে চাইলে, সেই আল্লাহর ফজল ও করম পাইতে চাইলে
নেক আমল অবশ্যই করা উচিত কিনা জোরে বলেন। নেক আমল করা উচিত কিনা জোরে বলি। এই পাশের ভাইরা কি আলোচনা বুঝতেছেন? মনে হইতেছে আপনারা বুঝতেছেন না। যাই হোক, যতটুকু আলোচনা হয় খুব কম সময়, এই আলোচনার মূল বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন। তাহলে আজকে আমরা যেই বিষয়টা জানতে পারলাম, যারা পরে আসছেন তাদের জন্য আবার স্মরণ করে দিচ্ছি। আমরা আজকে সূরা আল-কাবুতের 57 নম্বর আয়াত। ভাই অনেক মানুষ একটু চেপে চেপে বসি, ভাইদেরকে একটু জায়গা করে দিই, একটু চেপে চেপে বসি যাতে ওনারা বসতে পারে। তাহলে যে বিষয়টা আমরা জানতে পারলাম, মৃত্যুবরণ আমাদের অবশ্যই করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। কিন্তু এই মউত যদি আমরা ঈমানের হালাতে মউত চাই, সেই মউতের ব্যাপারে আমাদের কয়েকটা শর্ত শরায়েত আছে, তাই না? মউতের সাথে কয়টা জিনিস সম্পর্কযুক্ত? দুইটা। এক নাম্বার ঈমান, দুই নাম্বার মুসলমানিত্ব। ঈমানের সাথে আবার কি যুক্ত? আমল। তাহলে এই কয়েকটা বিষয় যদি আমাদের জানা থাকে, তাহলে আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমানি হালাতে মওত দান করবেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হবে আল্লাহ যেন আমাদেরকে পরিপূর্ণ মুসলিম বানায়া তারপরে কবর দেশে ডাক দেয়। সকলে বলি আমিন। প্যারা হাজরিন, জীবনে অনেক সময় গাফিল কাটাইছি। সামনে মাহে রমজান আসছে, আর কয়েকদিন পরে, বড় জোর 1 কিংবা 2 মাস পরে হয়তো বা আমাদের রমজান চলে আসবে। তো এখন থেকে মানসিকভাবে প্রস্তুতি নেন যে এইবার রমজানকে আল্লাহ তাআলা যদি আমাদের হায়াতের সীমা পর্যন্ত নিয়ে যায়, প্রাণ উজাড় করে আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো মেনে নিজের জিন্দেগির তামাম গুনাহকে মাফ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্যারা হাজিরিন, হায়াতের সীমা আমরা তো জানি না। যে কারো যে কোনো সময় আমরা মনে করি যার চুল পাকা সাদা দাড়ি সেই বোধহয় আগে যাবে না। অনেক মানুষ এমন আছে, আরে যত অন্যায় অশ্লীল পাপাচার করে, পাপাচার করার পরেও মনে মনে এরাদা করে শেষ বয়সে 80 বছর হোক, 80 বছর হইলে একটা হজ করে দেব, একটা হজ করলে জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, এরপরে আমি মুসলিম হয়ে ইমানদার হয়ে মারা যাব। এই গ্যারান্টি আপনাকে কে দিয়েছে? সারা জীবন আপনি যে টাকা উপার্জন করলেন সেই টাকাটাও তো সৎ না। অসৎ টাকা দিয়ে আপনি হজ করলেন, সেইটাও তো আপনার হালাল হবে না। এজন্য আপনার রুজি রোজগারের পথটাও যেন হালাল হয় সেটাও খেয়াল করতে হবে। সত্য কথা সর্বদা বলতে হবে, হালাল রিজিক অন্বেষণ করতে হবে, নামাজ ছাড়া যাবে না, রোজা রাখতে হবে। যাকাত যদি কারো উপর ফরজ ওয়াজিব হয় তাহলে অবশ্যই আদায় করতে হবে। যাই হোক, যাকাতের ব্যাপারে অন্য আরেকদিন আমরা কথা বলবো ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের আলোচনার উপরে পরিপূর্ণ আমল করবার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।